নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ইতিমধ্যেই আমরা সকলেই অবগত হয়েছি যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে কাউন্সেলিং এবং 11-12 কাউন্সেলিং ও 9-10 ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেস একই সাথে চলবে। তার সাথেই সম্ভাবনা আছে যে গ্রুপ সি ও ডি এর অ্যান্সার কি এবং রেজাল্ট খুব শীঘ্রই বার করে দেওয়া হবে। খুব ভালো কথা, কেননা এসএসসির ওপরে সুপ্রিম কোর্টের টাইম বাউন্ডের একটা ব্যাপার আছে, তার সাথে রয়েছে ভোট। তো ভোটের সমস্ত ব্যাপার অগ্রাহ্য করেই এসএসসি কাজ করবে জানিয়েছে, যেটা অত্যন্ত আনন্দের। কারণ যত দীর্ঘমেয়াদী হবে তত যারা ওয়েটিংয়ে রয়েছেন তারা হয়তো এক্সপায়ারি অফ প্যানেলের বিপদসীমার মধ্যে পড়ে যেতে পারেন, কারণ 1 বছর মাত্র সময় দেওয়া হয়েছে। তো ব্যাপারটা বুঝতেই পারছেন, একটু সমস্যাজনক আছে। তো এই বিষয়ে কিছু কথা বলা, দেখুন, এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই যে ভেরিফিকেশন আর ইন্টারভিউ কি একই দিনে হবে? এই বিষয়ে কিন্তু এসএসসি ছাড়া সঠিক উত্তর কারোর কাছে নেই। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই দিনে হলে অনেক ক্যান্ডিডেট যারা দূর থেকে আসেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আসেন, বা ভিন রাজ্য থেকেও বেশ কিছু পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিলেন, আমরা এসএসসির 2 দিনের পরীক্ষাতেই দেখেছিলাম যে 9, 10, 11, 12 তারাও এখানে এসে থাকবেন। তো ফলে খরচ খরচা ও সময়ের একটা ব্যাপার আছে। তবে আরও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এত বজ্র আটুনির পরও ফসকাগেরও দেখা গেছে ক্লাস 11-12 কাউন্সেলিংয়ে, যেখানে 2 জন ধরা পড়েছেন টেন্টেড ক্যান্ডিডেট এবং তাদেরকে বহিষ্কৃত করে দেওয়া হয়েছে। তো এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও এত ছাঁকনি গলে কীভাবে যে এরকম ধুলো কাকড় পৌঁছে যাচ্ছে সমগ্র ব্যাপারটার মধ্যে, সেটা সত্যিই বোঝা দায়। তবে এসএসসির আগামী যে নোটিশটা আসবে সেই পর্যন্ত আমার মনে হয় অপেক্ষা করাই ভালো। আপনারা সত্যিই খুব অধৈর্য হয়ে পড়েছেন, দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন। আর সেই জন্যই আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার এই সাবজেক্ট কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে। দেখুন, যদি ভেরিফিকেশান এসএসসি আলাদা করে করায়, ম্যাক্সিমাম আপনারা 20 থেকে 30 দিন পাবেন, ম্যাক্সিমাম। আপনার ভেরিফিকেশান থেকে আপনি হয়তো ম্যাক্সিমাম 20-30 দিন পাবেন। যাদের শেষের দিকে ভেরিফিকেশান হবে তারা কত দিন পেতে পারেন? মনে হয় না 20-25 দিনের বেশি কাউকেই দেওয়া হবে, কারণ সমগ্র প্রসেসটি এখানে বলেই দেওয়া হয়েছে যে মে মাসের মধ্যে তারা শেষ করে দেবে। তো সেই কারণে এসএসসির হাতেও কিন্তু খুব একটা বেশি সময় নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে সমগ্র প্রক্রিয়াটি যেন ঠিকঠাকভাবে সঠিকভাবে হতে পারে। তবে ওই একটাই সমস্যা, 10 নম্বরের যে কেসটি রয়েছে, যার ফলে প্যানেল ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা এসএসসি কিন্তু তাদের এই নোটিফিকেশানে বলে দিয়েছে যে এরকম হলেও কিন্তু একটা ঘটনা ঘটতে পারে। তাই সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। তবে আমি বলবো আপনারা প্রস্তুতি শুরু করে দিন, চ্যানেলে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি ইতিহাস ও বাংলা বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর এবং ডেমো আগামী দিনে আপলোড করব। প্রশ্ন উত্তর আপলোড করা আমি আগেই শুরু করে দিয়েছি, ডেমোও আমি 2টি আপলোড করেছি 2টি বিষয়ের। আপনারা চাইলে সেগুলো অবশ্যই দেখে শুনে স্টার্ট করে দিতে পারেন। এবং ইন্টারভিউর জন্য যথাযথ পোশাক পরিচ্ছদ কিন্তু নির্বাচন করতে শুরু করে দেবেন। ভেরিফিকেশনের দিন ঠিক আছে যেমনভাবে পৌঁছলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা তো মেল হন বা ফিমেল হন, শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছেন, তাই আপনাদের কিন্তু সাজ পোশাকে যেন একটা মার্জিত ভাব থাকে। কোনো উগ্র আধুনিকতারও প্রয়োজন নেই, আবার শো অফ করারও দরকার নেই। যথাযথ পোশাক হলেই হয়, এগুলো আপনারা সকলেই জানেন। তবুও আর একবার মনে করে দেওয়ার জন্যই এই কথাটি বলা। আর গুজবে কান দেবেন না। এসএসসি নোটিশ যতদিন না বেরোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গুজব থেকে দূরে থাকবেন, নিজের প্রস্তুতি নিজেই করবেন। ঘরে ঢোকার সময় যিনি ইংলিশে রয়েছেন বা যারা ইংলিশ মিডিয়াম থেকে ইন্টারভিউ দিতে যাবেন, তারা প্র্যাকটিস করবেন মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাম। যিনি রয়েছেন আপনি দরজাটা একটু ফাঁক করেই নিশ্চয়ই দেখতে পেলেন যে কারা রয়েছে, তো মে আই কাম ইন স্যার বললেন। বাকিরা প্রস্তুত করুন, যখনই দরজা দিয়ে ঢুকবেন বা বেরোবেন তখনই একবার করে বলুন, আমি কি আসতে পারি স্যার? একটা যেন গলার মধ্যে পোলাইটনেস থাকে। ঘরে ঢুকে সুপ্রভাত জানাবেন বা গুড মর্নিং বললেন, আপনি যে টাইমে ইন্টারভিউ দিচ্ছেন সেটা মনে রাখবেন, সেটা গুড মর্নিং হতে পারে, গুড আফটারনুন হতে পারে, ঠিক আছে? আর রিজিওনাল অফিসের সমস্ত তালিকা আমি একটি ভিডিওর মাধ্যমে চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা আর সমস্ত যে অফিসের তালিকা এবং ফোন নাম্বার আমি
টেলিগ্রাম গ্রুপে একটা পিডিএফের আকারে আপলোড করে দিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় নিজেদের রিজিওনাল অফিস খুঁজে পেতে। রিজিওনাল অফিসে হওয়ার সুবিধা এই যে সব কিছু কিন্তু দ্রুত গতিতে চলবে এবং একসাথে সব রিজিয়নেরই কিন্তু কাজকর্ম হতে থাকবে। এই কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। ধন্যবাদ। নমস্কার।